দারুণ একটি অরেঞ্জ কেক বানিয়ে নিলাম ঘরে থাকা কমলা দিয়ে। বাহিরে কিনতে গেলে যখন আপনি পিওর অরেঞ্জ দিয়ে কোনো অরেঞ্জ কেক পাবেন না, তখন ঘরেই তৈরি করে নিন। এটা মালটা দিয়ে ভালো হবে না। আমার মনে হয় অরেঞ্জ কেকটা কমলা দিয়েই সবসময় বেটার হয়। চেষ্টা করেছি অরেঞ্জের এক্সট্রাক্ট বের করে নেওয়ার জন্য, আর এখানে হোয়াইট চকলেটের সাথে কিছুটা হুইপ ক্রিম অ্যাড করে অরেঞ্জ ফুড কালারটি দিয়ে দিয়েছি। একটু মেল্টেড করে নেওয়া ট্রাই করেছি। এখানে মেইন স্টেপ হচ্ছে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা আমি এখানে এখন গ্লেজ হিসেবে তৈরি করে নিব। তার জন্য এখানে আমার লাগছে হোয়াইট চকলেটের মধ্যে কিছুটা হুইপ ক্রিম দিয়ে মেল্টেড করে নিয়েছি, আর সেই মেল্টেড চকলেটের মধ্যে আমি এখন দিয়ে দিলাম এই গ্লেজটি করে নিয়েছিলাম। গ্লেজের উপকরণগুলো বলে দিচ্ছি। কর্নস্টার্চ দিয়েছিলাম, চিনি, পানি আর অরেঞ্জ জুস দিয়ে আমি ওই মিক্সটি করেছি। তারপরে এখানে আমি মিলিয়ে দিলাম, আর এখানে আরেকটু এসেন্স এবং আরো কিছুটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। এখানে অরেঞ্জ এবং চকলেট গান পেস্টটা করে নিয়ে এখন কেকের মূল স্টেপে চলে আসলাম। এখানে লাগবে আমার একটা সফট এবং স্পঞ্জ অরেঞ্জ কেক, যেটা একদমই সফট হতে হবে এবং একদমই স্পঞ্জি হতে হবে। মিক্সিং প্রসেসটি অবশ্যই অনেক সাবধানতার সাথে করতে হবে, তাহলেই আমরা একটা পারফেক্ট একটা স্পঞ্জ কেক পাবো। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, বাট এটা কিন্তু খুবই স্লোলি করেছে। স্পঞ্জ কেক ব্যাটারটি মিক্সিং করার সময় আমরা শুধু স্লো প্রসেসটাই কিন্তু ফলো করব না, এটা ফলো করতে হবে মিক্সিংটা কোন উপায়ে করা হচ্ছে। এটা কিন্তু ফোল্ডিং মেথডে করা হয়েছে। হিউজ পরিমাণে ছোট ছোট বাবল দেখতে পেলেই আপনি বুঝতে পারবেন যে বেকিং পাউডার সহ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। এদিকে অরেঞ্জ ক্রিমটাও রেডি করে নিয়েছি, আর তারপরে আমার এই কেকটা স্পঞ্জি এতটাই হয়েছিল, এতটাই সুন্দর হয়েছে, পুরোপুরি সফট। আমি লেয়ারটা করে নিলাম। লেয়ার করার সময়ও বোঝা যায় কেকটা কতটা পারফেক্ট হয়েছে। যেমন ভেতরে হয়েছে তেমন উপরে, মানে ব্যাটারটা পুরোপুরি পারফেক্ট ছিল। পুরোপুরি ব্যাটার পারফেক্ট থাকলেই একমাত্র আপনি সুন্দর একটা কেক পাবেন। আর কেকের মধ্যে আমি এখন সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি সফট থাকার জন্য, আর এখানে অরেঞ্জ ক্রিমটা স্প্রেড করে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য এই লেয়ারের মধ্যে আপনি হোয়াইট চকলেট ক্রাশ করেও দিতে পারেন, অথবা হোয়াইট চকলেটের গানাশও ইউজ করতে পারেন। তারপরে অফ স্ক্রিনে আমি পুরোপুরি কেকটা কমপ্লিট করে নিয়েছি। ফাইনালি কেকটা সুন্দর একটা লুক নিয়ে চলে এলো আপনাদের মাঝে। পুরো ঘরটা জুড়ে যেন অরেঞ্জের ফ্লেভার ভরে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।